ঘরে বসে ভিডিও দেখে আয় করা যাবে এমন প্রলোভনে নেত্রকোনায় স্টারলিংক নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন কয়েকশো তরুণ। শুধু কুমরি এলাকাতেই ক্ষতির পরিমাণ প্রায় 10 লাখ টাকা। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভিডিও দেখুন, আয় করুন, সঙ্গে বিনিয়োগে নিয়মিত মুনাফা। সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও পরিচিত জনদের মাধ্যমে এমন প্রতারণা দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে স্টারলিংক নামে অ্যাপ ও ওয়েবসাইটটি। আলাদা প্যাকেজে 1, 2 ও 3 হাজার টাকা বিনিয়োগ করে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ভিডিও দেখতে হতো। ভিডিও দেখলেই মিলত টাকা। শুরুতে কয়েকজন টাকা সহজেই উত্তোলন করতে পারায় প্ল্যাটফর্মটির প্রতি আস্থা তৈরি হয় অনেকের। নেত্রকোনার বিভিন্ন এলাকার তরুণরা প্রথমে বিনিয়োগের টাকা ও মুনাফা তুলতে পারলেও পরে বন্ধ হয়ে যায় টাকা উত্তোলন। কেউ আবেদন করলে দেখানো হতো হোল্ড বা রিজেক্ট। পরে টাকা তুলতে হলে নির্দিষ্ট সংখ্যক নতুন সদস্য যুক্ত করার শর্তও দেওয়া হতো। এলন মাস্ক যেহেতু মনে করেন যে ইনভেস্ট করছে বাংলাদেশের, যাওয়ার মতো তো আসলেই না। তো অনেকেই এই এলন মাস্কের ভরসা করে ইনভেস্ট করছে। আমাকে লিঙ্ক দিছে, লিঙ্ক দেওয়ার পরে এটার মধ্যে আমি ঢুকছি। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট সবকিছু বাস করে দিছে। দিলে এটার মধ্যে প্রথম শর্ত ছিল 2000 টাকা আর মনে হয় 1000 টাকা, মানে দুইটা ইয়াওয়া ছিল। কিছুদিন যাবত দেয়, পরে আবার রেফার ট্যাগ লাগায় দেয়। যখন রেফার কেউ না করতে পারে ওর অ্যাকাউন্ট ব্লক করে দেয়। নিজেও ধরা গেছি বা এলাকার যে অনেকগুলা লোকে করছে তারারও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকাশ, নগদ, রকেটের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে চলত লেনদেন। ভুক্তভোগীদের দাবি, এরই মধ্যে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করে বিপাকে পড়েছেন অনেকেই। বেশিরভাগ উঠতি বয়সী, যারা বয়স হচ্ছে এসএসসি পাস করছে বা স্কুল পর্যায়ে থেকে শুরু করে অনার্স ফার্স্ট সেকেন্ড ইয়ার এরকম যারা রয়েছে, মানে চাকরি কুচ করে এরকম যারা রয়েছে, তারা এই বিষয়গুলো বেশি জড়িত। সে লাভের লোভে পড়ে সে কিন্তু এটাকে আরো বিস্তৃতি করে এবং দিন শেষে দেখা যাচ্ছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সে ফকির হচ্ছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ বলে প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে প্রতারণায় ব্যবহৃত ডিভাইস ও সংশ্লিষ্টদের শনাক্ত করা হবে। আমরা আমাদের ফেসবুক পেজে এই বিষয়ে সবসময় বলে থাকি, যদি ডিজিটালি কোনো প্রতারণা হয় তারা যেন সংশ্লিষ্ট থানায় একটা জিডি করুক অথবা অভিযোগ দিয়ে আমাদেরকে ফরওয়ার্ড করলে আমাদের একটা নির্দিষ্ট একটা ইউনিট আছে এলআইসি, তার মাধ্যমে আমরা এটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিই। অনুসন্ধানে স্টারলিংক নামে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য পাওয়া গেছে। একটি গ্রুপের সদস্য ছিলেন 242 জন। প্ল্যাটফর্মটি বন্ধ হওয়ার পর একই ধরনের কমিশন ভিত্তিক আরেকটি দেশি মাইনিং প্ল্যাটফর্ম চালুর তথ্য পাওয়া গেছে। শাকিলা শম্পা, 71।